হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সকল বন্ধুদের কৃষ্ণময় শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ধর্মীয় দিক ও স্বাস্থ্যের দিক থেকে চৈত্র মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে নিন চৈত্র মাসে কি করা উচিত এবং কি করা অনুচিত। চৈত্র মাসে প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা নিমপাতা চিবিয়ে খাওয়া উচিত। এর ফলে পেটের অসুখ থেকে মুক্তি পাবেন। এছাড়াও ব্যাকটেরিয়া সংক্রমণ থেকেও মুক্তি পাবেন। নিমপাতার সঙ্গে এক টুকরো গুড় খেলেও উপকার পাবেন। চৈত্র মাসে দুধ বেশি খাওয়া উচিত নয়। এই মাসে দুধ যতটা সম্ভব এড়িয়ে চলুন। দুধের বদলে এই সময় টাটকা দই খেলে উপকার পাবেন। দই ও গুড় খেলে জন্মছকে চাঁদের অবস্থান ভালো হবে। এছাড়াও এর ফলে পেট ঠান্ডা থাকবে, মাথাও শান্ত হবে। চৈত্র মাসে নুন কম খাওয়া ভালো। এই মাসে অন্তত 15 দিন নুন বর্জন করুন। একান্তই তা না পারলে চৈত্র নবরাত্রির 9 দিন নুন ছাড়া খাবার খেতে বলা হয়। এর ফলে মা দুর্গার আশীর্বাদ লাভ করার পাশাপাশি আপনার রক্তচাপও নিয়ন্ত্রণে থাকবে। চৈত্র মাসে আমাদের হজম ক্ষমতা কমে যায়, সেই কারণে এই সময় ভাজাভুজি যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো। এছাড়াও চৈত্র মাস এমনই একটি মাস যে মাসের আবহাওয়া পরিবর্তন হতেই থাকে। কোনো দিন গরম থাকে তো কোনো দিন ঠান্ডা, অর্থাৎ গরম ও ঠান্ডার মাঝারি মাস হলো চৈত্র মাস। ফলে অনেকেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। বদহজম, বমি, পেট ব্যথা চৈত্র মাসে লেগেই থাকে। সেই কারণেই এই মাসে হালকা খাবার খেতে বলা হয়। বেশি তেল মশলা দেওয়া খাবার এই মাসে না খাওয়াই উচিত। সম্ভব হলে চৈত্র মাসে রাতে হালকা খাবার অর্থাৎ তরল জাতীয় কিছু খান, এতে আপনাদের শরীর ভালো থাকবে। চৈত্র মাস শুধু উৎসবের জোড়াই নয়, প্রকৃতি ও পরিবেশের কারণে রোগ ভোগের আতুর মাস বলা যেতে পারে। ধর্মীয় কাহিনী মতে চৈত্র মাসে মা শীতলা ও দেবী দুর্গা নিমগাছ ও পাতায় অধিবাস করেন। ভক্তদের কঠিন রোগ থেকে বাঁচাতে ও মনের বাসনা পূরণ করার আশীর্বাদ প্রদান করেন দুই দেবী। চৈত্র মাসে কিছু কাজ করুন বা না করুন, অবশ্যই এই কাজটি করবেন। চৈত্র মাসে নিম গাছের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। নিম গাছে জল নিবেদন করতে পারেন, তাতে দেবীর আশীর্বাদ বজায় থাকবে। এছাড়াও ওম শীতলা মাত্রে নমঃ মন্ত্রটি জপ করতে পারেন, তাতে তুষ্ট হয়ে মা শীতলা সমস্ত রোগ থেকে দূরে রাখতে সাহায্য করবে। আপনাকে আগলে রাখবেন তিনি। পাশাপাশি ভক্তের জীবনে সুখ ও সমৃদ্ধিও বজায় থাকবে। বাংলা বছরের শেষ মাস চৈত্র মাস, এরপরেই আসছে নববর্ষ। তাই বহু বাঙালি বাড়িতে আজও চৈত্র মাসে ঘর পরিষ্কার করার রীতি আছে। নতুন বছর আসার আগে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার কথাও শাস্ত্রে উল্লেখ রয়েছে। অন্যান্য মাসের মতনই চৈত্র মাসেরও কিছু গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। চৈত্র মাসের প্রথম দিন অনেকেই ব্রহ্মার পুজো করেন, কারণ চৈত্র মাসের শুক্ল প্রতিপদ থেকে সৃষ্টির সূচনা করেন ব্রহ্মা। দ্বিতীয় দিনে পূজিত হন হরগৌরী। চৈত্র মাসের চতুর্থ দিনে বিশেষভাবে পূজিত হন গণেশ। পঞ্চম দিনে নাগদেবতার পুজো করা হয়। সপ্তম দিনে সূর্য এবং নবম দিন থেকে দেবী দুর্গার পূজা করা হয়। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন এবং বুঝেই গিয়েছেন চৈত্র মাসে আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।